এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে লাইলা খেলার যেভাবে করে লুডো খেলার অভ্যাস হয়ে গেছে, যেভাবে করে শুধু বাচ্চাদেরকে সাথে নিয়ে লুডো খেলতে চাইছে, সে তার আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে। এখন তো পাবলিক বলতেছে যে সে কদিন পরে মেয়ের জামাইয়ের সাথে লুডো খেলতে চাইবে। কথা তো খারাপ বলে দেয়, আসলে তাই। কারণ তার মেয়ের বয়স আর মামুনের বয়স হচ্ছে সেম। এখন তার মেয়ে হচ্ছে বিবাহযোগ্য পাত্রী। একটা বিবাহযোগ্য পাত্রীর মা যদি এগুলা করতে থাকে সারাক্ষণ, ভাবেন একবার কেমনটা লাগে। এই আসলে সে চায় কি, মানে একটা লজ্জার ব্যাপার। বলতে লজ্জা লাগে, এসব নিউজ গুলা দেখতে লজ্জা লাগে। আর একটা ছেলেকে এভাবে মিথ্যা মামলা একের পর এক দিয়ে যাচ্ছে, মিথ্যা মামলা যে দিচ্ছে তার বিরুদ্ধে কি কোনো মানে ব্যবস্থা নাই? ব্যবস্থা নেওয়ার মতো কি কিছু নাই? আর যে যে মানুষকে দুইটা মেজর, দুইটা ভদ্র ফ্যামিলির মানুষ তাকে কন্ট্রোল করতে পারে নাই, তারে ঠিক রাখতে পারে নাই, এবং দুইজনের ঘরে দুইটা বাচ্চা আছে, তারপরেও যে সংসার তাকে টিকিয়ে রাখতে পারে নাই, এই সে তাকে যে আসলে কি আশা করা যায়? তার মুখে আসলে ভালোবাসার কথা মানায় না। এই যে দেখুন, কালকে মামুনকে ধরে নিয়ে গেল, অথচ সে তার এইরকম বাচ্চা বাচ্চা খেলার সাথীদেরকে নিয়ে এসে ওই যে কার কার বার্থডে পার্টিতে যায়, কেক খাইতেছে, ঢলাঢলি করতেছে, ঘষাঘষি করতেছে, কত কিছুই না করতেছে, সারাক্ষণ টিকটক বানাচ্ছে এবং বলতেছে যে সে মামুনকে চিনে না। অথচ নতুন করে ওনাকে মামুনকে মামলা দিছে। মামুনের মা কান্নায় ওখানে আদালতের মধ্যে ভেঙে পড়তেছিল। মানে ছেলে তো, ছেলের জন্য মায়েদের কেমন লাগে, আর সর্বক্ষণ তার ফ্যামিলিটা কি পরিমাণ একটা মানসিক চাপের মধ্যে থাকে একবার চিন্তা করেন। এই ছেলেটার আসলে মানে এই দেশে থাকাই কঠিন হয়ে যাচ্ছে আসলে, শুধু এই বয়স্ক মহিলাটার জন্য। এই মহিলাটা একের পর এক যা কিছু করে যাচ্ছে, এটা আসলে ধারণার বাইরে। আবার অনেকে এসে বলতেছেন যে কিছু আজারে পাবলিক আছে যারা, যে লাইলা মামুনকে নিয়ে কালকে একটা পোস্ট করছি, সেখানে এসে বলতেছে যে মামুন তো চিটারি করছে, মামুন তো লাইলা টাকা নিয়ে ভাগে গেছে। আরে লাইলারে কে চিনতো আগে? মামুন যদি না চিনাই তো? মামুন তো তখন এই যে টিকটক লাইকিতে ওর অনেক এই চুল রং করাতে সে বখাটে বলেন আর যাই বলেন, তখন কিন্তু ওর একটা মানে ভিউ কিন্তু ভালো ছিল, এবং সেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে। এই লাইলাকে কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে যে টিকটক করা, এগুলা কিন্তু মামুনই শিখাইছে, এবং লাইলা কিন্তু মামুনের দ্বারাই ইনকাম করতে পারছে একটা সময়। এখনো কিন্তু সেই জনপ্রিয়তাকে কাজে লাগায় সেটা সে বিভিন্ন এইটার কিন্তু মানে মানে মিস ইউজ করছে আর কি, যেটাকে বলতে গেলে। তবে এটা আসলে একদমই অনুচিত করতেছেন আপনারা যারা আছেন, এই যে ক্রিম আপার বিরুদ্ধে কথা বলেন, তারপরে অনেকের বিরুদ্ধে অনেক কিছু করেন। আপনারা দয়া করে উচ্চ পর্যায়ে যারা আছেন এটার একটা বিহিত করেন। এই ছেলেটার আসলে বয়সী কত হবে? 15, 16, 17। এই 16, 17 বছর বয়সে তার পরিবার সহ সবাই যদি এভাবে করে মানসিক একটা চাপের মধ্যে থাকে, এটা আসলে খুবই খারাপ ব্যাপার। এখন ওর অবস্থা এমন হয়েছে যে ওর হয় বিদেশ যাইতে হবে, না হলে ওর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এমন একটা পর্যায়ে এই ছেলেটাকে আসলে নিয়ে গেছে। আর দেখুন, তার তার কাছে কে বিয়ে বলবে? তার কোনো এমন অবস্থা হয়েছে তার বিয়ে করারও কোনো উপায় নাই। মানে তার কথা না শুনলে, তার সাথে শেয়ার না করলে, যে কিনা একের পর এক মামলা দিতেছে, 5টা 6টা 7টা মিথ্যা মামলা দিয়ে ভরায় রাখতেছে, সে কি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা আছে? অবস্থায় নাই। অথচ সে দেখুন দিব্যি ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন ছেলেদেরকে সাথে নিয়ে সে দিব্যি ঘুরে বেড়াইতেছে, সে যা খুশি তা করে যেতেছে, আবার ভদ্রভাবে এসে ক্যামেরার সামনে কথা বলে। এটা কোনো কথা হতে পারে? হ্যাঁ, আপনারা আসলে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। আর এই যে মানে এইগুলো, আমরা এই ধরনের নিউজ গুলো আর দেখতে চাই না, ঠিক আছে? এই লাইলাকে নিয়ে, মামুনকে নিয়ে এই ধরনের একটা নিউজ দেখতে চাই না, কিন্তু এটার একটা বিহিত চাই। এই ছেলেটার পক্ষেই আমরা, ঠিক আছে?